ব্যাপার, কি চাই? আসলে কদিন ধরে না শীর্ষার সাথে যোগাযোগ করতে পারছি না, ওর কোনো খোঁজও পাচ্ছি না, তাই ওর খোঁজ নিতে এলাম। শীর্ষা কোথায়? শীর্ষা অসুস্থ, তাই ও কোথাও যেতে পারবে না। দেখেছো সুচরিতা দি, আমরা ঠিক অনুমানই করেছিলাম। কি হয়েছে ওর? একটু গিয়ে দেখা করবো ওর সঙ্গে। না, ডক্টর রেস্ট নিতে বলেছে, তাই আমরা বাইরে কাউকে অ্যালাউ করছি না। জেঠিমা, আমরা বাইরের লোক হলাম নাকি? আমরা তোর বন্ধু, জাস্ট যাবো, চোখের দেখা দেখেই চলে আসবো, বেশি কথা বলবো না। বললাম তো না। কে এসছে মা? যাদের আসার কথা তারা এসেছে, যাদের দরদ খুব উঠলে উঠলে উঠছে তারা এসেছে। জেঠিমা, আপনি এভাবে কেন কথা বলছেন? আমরা কি কোনো অন্যায় করেছি? আপনাদের কি চাই? এমা, কিছু চাইবো কেন? আমরা ওই শীর্ষার সঙ্গে একটু দেখা করতে এসেছি। কয়েকদিন ধরে ওর সঙ্গে যোগাযোগ করতে পারছি না, ফোনে পাচ্ছি না। ও আর ফোন ধরবে না, আর আপনাদের সঙ্গে যোগাযোগও করবে না। আমাদের অপরাধটা কি? সেটা তো ওই বলতে পারবে, আমি কি করে বলবো? না, ও কি নিজে থেকে বলেছে যে আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে চায় না, আমাদের সঙ্গে কথা বলবে না? আচ্ছা, তোমরা কি চাও বলো তো? আমি সেটাই তো বুঝতে পারছি না। বাড়ি বয়ে এসে হুজ্জতি করতে চাও? দেখো, আমাদের বাড়িতে এমনিতেই খুব অশান্তি। যাও তো, যাও যাও। হ্যাঁ, অশান্তি যে হচ্ছে সেটা তো খুব ভালো করেই এখন বুঝতেই পারছি। আর ওর বাড়ি থেকে বেরোনোর মতো বোধহয় কোনো পরিস্থিতি রাখেননি আপনারা, তাই না? এই খবরদার, একদম বাজে কথা বলার চেষ্টা করবেন না। বাজে কথা আবার কি? হ্যাঁ, কিসের বাজে কথা? ভেতরে এসো তো, ভেতরে এসো, ভেতরে এসো। কি আশ্চর্য! আরে দেখো শীর্ষা! আরে কি হলো? শীর্ষা! কি হলো? দাঁড়ান দাঁড়ান। কি হবে? না, আপনাকে তো বলছি যে শীর্ষের সঙ্গে দেখা করা যাবে না। আমরা এখন কোনো গেস্ট অ্যালাউ করছি না। আমরা কোনো গেস্ট নই, আমরা ওর বন্ধু। আমরা শুধু জানতে চাই ও কেমন আছে, দেখা করে চলে যাব। তার আগে আপনি শীর্ষাকে ভুলিয়ে ভালিয়ে ওর মাথায় টুপি পরিয়ে যে 1 লক্ষ টাকাটা নিয়েছেন সেটা ফেরত দিন। দেখুন, ওই 1 লাখ টাকা তো আমি শীর্ষার কাছ থেকে নিয়েছি। আপনি ওটা নিয়ে মাথা ঘামাচ্ছেন কেন বলুন তো? আমাদের বাড়ির বউ, তোমরা টাকা ধার নেবে আর আমরা মাথা ঘামাতে পারবো না? মাথা ঘামাবে পাড়ার লোকে? মাসিমার টাকাটা তো শীর্ষা দিয়েছে, ওর রোজগারের টাকা। আর শিমুল কিন্তু ওর থেকে টাকাটা চাইনি। একটা বন্ধু বিপদে পড়েছে, সাহায্য করেছে, টাকাটা ফেরত দিয়ে দেবে। এত কথার কি আছে তো বুঝতে পারছি না। দেখুন, টাকা যদি ফেরত দিতে হয় আমি শীর্ষাকেই ফেরত দেব, অন্য কাউকে আমি টাকা ফেরত দেব না। আরে বললাম তো ওর সঙ্গে দেখা হবে না। এটা বললে তো চলবে না। আমরা যখন এসেছি ওর সাথে দেখা করে তবেই যাব। আর যেখানে আমরা শুনলাম ও অসুস্থ, সেখানে না দেখে চলে যাব? আর সত্যি বুঝতে পারছি না, আমরা এখানে এসেছি, কই শীর্ষাকে তো একবারও দেখলাম না। এতবার ডাকলাম, আমাদের গলার আওয়াজ পাচ্ছে, তাও ও আসছে না। সেই জায়গা থেকে তো আমার সত্যি সন্দেহ হচ্ছে কতটা খারাপ আছে, আমাদের তো জানতে হবে, দেখতে হবে। আর যদি সত্যি বেশি খারাপ থাকে তাহলে তো ওকে এখানে রাখা ঠিক হবে না। এখন আপনারা ঠিক করবেন যে ও কোথায় থাকবে না থাকবে। আমাদের বাড়ির বউ একটা কেলেঙ্কারি করেছে, সেইটা পাড়ার লোকে সবাই সঙ্গে আমরা আলোচনা করতে চাই না, বুঝেছো তো? ওর বাবা মাকে খবর পাঠানো হয়েছে। আগে ওর বাবা মা আসবে, তারপর মিটিং হবে, তারপরে ঠিক হবে যে ও কোথায় থাকবে, এখানে না অন্য কোথাও। কিন্তু বুঝতে পারছি না শীর্ষার মতো মেয়ে কি এমন করেছে। যে যার সঙ্গে থাকে একমাত্র সেই জানে যে অপর ব্যক্তি ঠিক কি করতে পারে আর না পারে। আপনারা সেটা বুঝবেন না, আপনাদের হয়তো জানাইনি। ওদেরই না ইন্ধন ছিল। ঠিকই বলেছ না, হতে পারে যে গোটা ব্যাপারটার মধ্যে ওদের ইন্ধন আছে। আপনারা তো এই ধরনের জীবনযাপনের সঙ্গে অভ্যস্ত, তাই না? এক সেকেন্ড। এইভাবে হাফ হার্টেড কোনো কথা বুঝতে পারছি না। যদি খুলে না বলো কি হয়েছে, তাহলে কি সমস্যা হয়েছে, কি না হয়েছে আমরা কি করে বুঝবো? হ্যাঁ, মানে আপনি এক্স্যাক্টলি কি বলছেন বলুন তো? মানে আমাদের জীবনযাপন বলতে কোন জীবনযাপনের কথা বলছেন সেটা যদি একটু ক্লিয়ার করে বলেন। বাবু, এত কথা বলবি না। ওর বাবা মা আসবে, তারপরে যা কথা বলার বলা হবে। দেখুন, সেটা আপনাদের পারিবারিক ব্যাপার। ওর বাবা মাকে আপনারা ডেকে পাঠিয়েছেন, আপনাদের মধ্যে কি কথা হবে সেটা সত্যি আমরা জানতে চাই না, আমাদের জানার কোনো ইচ্ছেও নেই। আমরা শুধু শীর্ষার কথাই জানতে চাইছি, ও কেমন আছে। আপনারা বললেন ওর শরীর খারাপ, সেটাই জানতে এসেছি, শুধু ওর সাথে দেখা করতে চাইছি। বুঝতে তো পারছেন ও কি কন্ডিশনে আছে। এখন ও যদি আমাদের কাছ থেকে হেল্প চায়, আমরা তোর বন্ধুর পাশে এসে দাঁড়াবো। শীর্ষা অসুস্থ নয়। মানে আপনি এতক্ষণ মিথ্যে কথা বলছিলেন? দেখুন, শীর্ষা যে ধরনের কাজ করছে সেগুলো অসুস্থতার লক্ষণ। না হলে একটা মানুষ কখনো এইভাবে বিভিন্ন ভঙ্গির ছবি ভাইরাল করতে পারে না। কি ভাইরাল মানে ছবি কি? আরে এর মধ্যে নিশ্চয়ই শীর্ষার ইন্ধন রয়েছে। এখন উল্টো দিকের ব্যক্তির হাতে ঘা লেগেছে, সেই জন্য ওই ছবিগুলো ভাইরাল করছে। আমরা কিছু বুঝতে পারছি না, একটু খুলে বলবে প্লিজ? দেখো, তুমি কিন্তু আমাদের খুলে বলতে পারো, আমরা কিন্তু বাইরে কাউকে কিচ্ছু বলবো না। আমরা তো সত্যি বুঝতে পারছি না যে কি বলছো তুমি। শীর্ষা সত্যিই খুব ভালো মেয়ে, ওর সঙ্গে এতদিন ঘর করেছো, জানো ও কি করতে পারে কি করতে পারে না। ভালো? ওই ওপর যে থাকে সে বোঝে যে কত ভালো। দেখুন মাসিমা, ও অফিসে যায়, বাড়ি আসে, আর তার মাঝখানে কিছুটা সময় আমাদের সঙ্গে থাকে। যতটা সময় আমাদের সঙ্গে থাকে আমরা তো জানি ও কি করে, আর আমরাও এমন কোনো কাজ করি না যেটা কোনো খারাপ কিছু।
সেখানে শীর্ষার প্রতি সন্দেহ হবে এরকম কোনো ব্যাপারই নেই। তাহলে ছবিগুলো ভাইরাল হচ্ছে কেন? ছবিগুলো ঘুরে বেড়াচ্ছে কেন বলুন? কি ছবি ভাইরাল হচ্ছে সেটাই তো বোঝার চেষ্টা করছি। কি বলছেন বলুন তো? দেখুন, আপনাদের সঙ্গে আমি আর কোনো কথা বলতে চাইছি না। শিমুল, শীর্ষা, শিমুল विश्वास करो আমি कुछ भी করিনি, আমি কিচ্ছু জানি না। সুচরিতা দি, বিপাশা দি, ये लोग ना আমাকে गलत ভাবছে। हाँ वो चेहरा আমারই আছে, पर वो फोटोज আমার নয়, আমি ক্লিক করিনি वो सब। কি হয়েছে আমাদের পুরোটা খুলে বলো তো। কি ব্যাপারটা কি? তুমি আবার ঘর থেকে বেরিয়েছো কেন? তোমাকে বললাম না ঘর থেকে বেরোবে না? এই জন্যই বলেছিলাম তালা চাবি দিয়ে রাখ, কিন্তু তুই দরদ উঠলে মা তালা চাবি দিও না। বোঝ এবার। মা, ওই ঘরে ওয়াশরুম নেই মা, ওকে তো ওয়াশরুমের জন্য বেরোতে হবে। তাছাড়াও কনস্ট্যান্টলি নক করে যাচ্ছে দরজায়। ও যদি অসভ্য হয় আমরা তো আর সেটা হতে পারবো না। তুমি আমাকে ইনসাল্ট করছো। আমার বাবা মাকে আসতে দাও, फिर ওরা भी বুঝতে পারবে কি আমি कुछ भी করিনি, আমার কোনো গলতি নেই। আরে কি বাবা মা, কি বাবা মা বলছো তুমি? কি করবে বাবা মা এসে? ছবি তো প্রমাণ। শীর্ষা, কেন এসব কথা হচ্ছে একটু বলবে? कोई कैसे भी करके আমার कुछ फोटोज वायरल করে দিয়েছে। আমি এই সব फोटोज ক্লিক করিনি শিমুল। হ্যাঁ वो চেহারা আমারই আছে, पर বাকি वो फोटोज আমার নয়। আচ্ছা দেখো, তুমি তো একটা শিক্ষিত ছেলে, তুমি তো জানো যে এরকম অনেক কিছুই হয়। একজনের মুখ, একজনের দেহ, এরকম ভাবে তো অনেক রকম ছবি ভাইরাল হতে পারে। আমরা বুঝতে পারছি, তুমি বুঝতে পারছো না। এটা তো একটা যে কোনো সাধারণ মানুষ জানে, আমরা জানি। আমরা যেটা জানি সেটা তুমি জানো না, এটা তো ভাবতেই কষ্ট হচ্ছে। আমার সোশ্যাল হিউমিলেশনটা বুঝতে পারছেন? আমাকে লোকজন ফোন করে বলছে, বন্ধু বান্ধবরা ফোন করে বলছে এই ছবির কথা। সোশ্যাল মিডিয়াতে আমার আর ওর যত কমন ফ্রেন্ড রয়েছে সবাই আমাকে এই ছবির কথা বলছে। বুঝতে পারছেন কি আমার ব্যাপারটা? বাবু, ওদের কথায় ভুলিস না। সব চাকরি করা মেয়ে ওরা এইরকমই হয়, কেউ ভালো হয় না। फिर आपने मेरी नौकरी छुड़वा क्यों नहीं दी? जब उस नौकरी से पैसा इस घर में आसे तब तो আপনার খুব ভালো লাগে, और जो लड़की वो पैसा इनकम করে নিয়ে আসে ওকে আপনার ভালো লাগছে না। को शर्म नहीं आती? এই খবরদার, গলা তুলে একদম কথা বলবে না। আর তোমার কি মনে হচ্ছে যে গলা তুলে কথা বলার মতন অবস্থায় তুমি আছো? কেন অবস্থা নেই দাদা, একটু বলবেন? ও তো বলছে ও কোনো অন্যায় করেনি, সেখানে জোর গলায় ও কেন কথা বলতে পারবে না? এই শীর্ষা, কোথাকার ছবি, কি ছবি একটু ঠিক করে বলো। जगह जगह है शिमूल, कुछ रिसोर्ट्स में, कुछ अलग जगह में, पर हम तो ये सब जगह कभी भी जाए नहीं, और अभी क्यों ये सब फोटोज क्लिक करबो तुम बताओ? রোজগার করার জন্য। ছি 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 ছি, কি বলছো তুমি? এখন তো এটাই ট্রেন্ড, সবাই তো এটাই করছে। আমি তো জোর গলায় এটা বলতে পারবো না যে তুমি রোজগার করার জন্য এটা করোনি। যাকে তোমার মা বাবা আসুক, তারপরে এই ব্যাপারে কথা বলবো। प्लीज तुम ही আমাকে गलत ভেবো না, और बाकी सबको सोचने दो, पर तुम ही ভেবো না। तुम मेरे साथ इतने दिनों से हो, तुम ही আমাকে চেনো না, আমাকে জানো না, বলো। হ্যাঁ, আহা, তুমি আমায় জানো না, তুমি আমায় চেনো না। কই, অন্য কারোর নামে তো এরকম রটনা উঠছে না, অন্য কারোর ছবিও এইভাবে ঘুরে বেড়াচ্ছে না। তাহলে তোমার ছবি কেন ঘুরে বেড়াচ্ছে শুনি? একটু একটু ওকে বিশ্বাস করো না। আমার তো মনে হয় তোমার বাইরের লোকের থেকে শীর্ষাকেই বিশ্বাস করাটা উচিত। যেখানে জানো যে এরকম ভাবে ছবি ইউজ করার চল আছে, নিশ্চয়ই ওর উপর কারোর কোনো রাগ আছে, কোনো বদমাইশ লোক, তার রাগ থেকে সে এটা করেছে। এক্স্যাক্টলি, আমিও জানতে চাই এই লোকটা কে, যার সঙ্গে শীর্ষার ক্লাশ লেগেছে আর ও শীর্ষার ছবিগুলো ভাইরাল করে দিচ্ছে। আমরাও তো অনেক কিছু, কারোর সঙ্গে তো এরম শত্রুতা নেই যে আমাদের নামে ওইসব রটাবে, হ্যাঁ, আর আমাদের এই ধরনের ছবি ভাইরাল করবে। নিশ্চয়ই কারোর না কারোর আছে ওর উপরে রাগ। তার মানে একটা ঘটনা ঘটেছে, যার বিরুদ্ধে ঘটেছে সে একেবারে অপরাধী, আর যে ঘটিয়েছে সে সাধু পুরুষ তা তো নয়। সেটা তো হতে পারে না কখনো। কার জীবনে কিভাবে দুর্যোগ চলে আসে এভাবে তো কেউ বলে উঠতে পারে না ভাই। তোমার জীবনে এরকম দুর্যোগ কখনো আসেনি, এরকম দিন তোমাকে কখনো দেখতে হয়নি, তাই বলে আর কারোর জীবনে এরকম কখনো হতে পারে না? বলছি তো, তুই ওদের কোনো কথা শুনবি না। শীর্ষা, এই নাও, ওই যে 1 লাখ টাকা দিয়েছিলে সেই চেকটা আছে। अभी ये सब লাগবে না শিমুল। লাগবে শীর্ষা, আমার কথা শোনো। এখন যা পরিস্থিতি, তোমার হাতে একটু টাকা রাখা দরকার। যা বিপদের মধ্যে আছো, এদিকে তো দেখছি তোমার বাড়ি কেউ তোমায় বিশ্বাসই করছে না। কাকু কাকিমা আসুক, দেখি পরিস্থিতি কি দাঁড়ায়। আর তাছাড়া আমরা তো আছি সঙ্গে। যাই হোক, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না যে এই কারণে আপনারা ওকে বাড়ি থেকে বেরোতে দিচ্ছেন না। হ্যাঁ, এটা হতে পারে? বাহির কোন সা মুহ লেকে যাবো সুচরিতা দি? আমি भी तो ভাবতে পারছি না কি আমার লাইফে इस तरह का কোনো ঘটনা ঘটতে পারে। তো এটাও ভাবতে পারছি না কি কিসকা দুশ্মনী আছে আমার সাথে। দেখো শীর্ষা, এসব কথা না বলা যায় না। হয়তো অফিসে এমন কেউ আছে যার সাথে তোমার শত্রুতা আছে, সে হয়তো তোমার ক্ষতি করতে চায়, তাই এসব কাজ করেছে। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। এই সময় কিন্তু ওর আপনাদের হেল্প দরকার।
আপনারা ওর পাশে থাকুন, এত বছর আপনারা ওকে চেনেন, তারপরেও এরকম করছেন। ওকে একটু ভরসা করতে পারছেন না? আজকে আমরা আসছি, তবে আমরা কিন্তু আবার আসবো মাসিমা। হ্যাঁ, আপনি যদি দরজা বন্ধও করে রাখেন, আমাদের ঢুকতে না দেন, তাহলেও আসবো। এসে বারবার দরজা নক করব, কারণ আমাদের কাছে আপনার খারাপ ব্যবহারের থেকে শীর্ষা অনেক বেশি ইম্পর্টেন্ট। শুধু খারাপ লাগছে এইটা ভেবে, আমরা অল্প দিনে ওকে এতটা ভালোভাবে চিনে গেলাম, আর আপনারা একসঙ্গে থেকেও মেয়েটাকে চিনতে পারলেন না। চোখের জল ফেলিস না শীর্ষা, আমরা তো আছি তোর সঙ্গে। কেউ বিশ্বাস করুক বা না করুক, আমরা কিন্তু তোকে বিশ্বাস করি। তোর যে কোনো মুহূর্তে তুই আমাদের একটা ফোন করিস। ঈশা, তোর ফোনটা সুইচড অফ কেন? এতবার ফোন করে পাচ্ছি না। আমার ফোন তো ওর কাছে আছে, ও বাপাস করছে না। এই মুহূর্তে আমি ওর ফোন হ্যান্ড ওভার করতে পারবো না। ওর বাবা মা আসুক, ওদের সঙ্গে কথা বলি, তারপর যা করার করবো। আপনারা প্লিজ এখন আসুন, প্লিজ। সাবধানে থেকো। আসছি। আসছি, তুই সাবধানে থাকিস। আসুন স্যার, আসুন। মা, নমস্কার। নমস্কার। অনেক ধন্যবাদ অফিসার, আপনারা যে আমাদের কথা রেখেছেন তার জন্য অনেক ধন্যবাদ। প্রতীক্ষা দেবী কোথায়? বলেছিলাম না, দমকল বাতাসে নড়ে বাঘে চুলে অতর গা, পুলিশ চুলে কত গা, তা কোনো ঠিক ঠিকানা নেই গো। ওকে নিয়ে যান তো পুলিশ কাকু, আমরা সবাই গতি করার চেষ্টা করেছে। পুতুলদি তুমি দাঁড়াও, আমি ডেকে আনি। প্রতীক্ষা, প্রতীক্ষা, প্রতীক্ষা নেমে এসো, স্যাররা এসছেন। অনেকক্ষণ ধরে ডাকছি তোমাকে, স্যাররা এসছেন, কথা বলবে। সেটা আমি বারান্দা থেকে দাঁড়িয়ে দেখতেই পেয়েছি। তো নেমে আসতে পারতে। এসেছি তো। কি ব্যাপার আপনাদের? আপনার সঙ্গে কিছু কথা আছে। কি ব্যাপারে? দেখুন, আপনার বিষয়ে নানান রকম অভিযোগ রয়েছে। আচ্ছা, কারোর সঙ্গে কারোর শত্রুতা থাকলে অভিযোগ তো সে জানাবেই। তার মানে সেই সমস্ত অভিযোগ যে সত্যি হয়ে যায় এমন তো কোনো মানে নেই। এত চ্যাটাং চ্যাটাং করে যে কথা বলছেন, আপনার স্বামীকে কে বুদ্ধি দিয়েছে? সেই স্বামীর বাইকে আপনি তো সেদিন ছিলেন। আচ্ছা, এতদিন আপনারা ঘুমিয়েছিলেন বুঝি? না মানে শিমুল দেবী আপনাদেরকে বলে আসার পরে আপনাদের মনে পড়লো যে সেদিন আমার হাজবেন্ডের সঙ্গে বাইকে আমিও ছিলাম। আপনারা যদি জানতেনই এতদিন, তাহলে আগে ধরতে পারতেন। আগে ধরেননি কেন? এখন তো আমি আপনাদের নামে এই কেস করব যে আপনারা অন্য একজনের কথায় প্রভাবিত হয়ে আমার ক্ষতি করতে চাইছেন। বাবা প্রতীক্ষা, তোমার তুলনা তো দেখছি তুমি নিজেই। তোমার তো কোনো জারিজুরি নেই। তুমি কি ভেবেছো তুমি এখন এসব কথা বলবে, সবাই মেনে নেবে, তোমার এসব কথা খাটবে? শোনো, আমার কাছে না আরো তথ্য প্রমাণ আছে, যেটা সময় মতো আমি ঠিক কোর্টে জমা করব কিংবা পুলিশের হাতে তুলে দেব। সেই ব্যাপারে আমি আগে থেকে তোমাকে কিছু বলতে চাই না। তবে একটা কথা জেনে রাখো, এইবার আর কেউ তোমাকে বাঁচাতে পারবে না। অনেকে উঠে পড়ে লেগেছে আমার ক্ষতি করার জন্য, আমি খুব ভালো বুঝতে পারছি। স্যার দেখুন, আমার স্বামী যদি কোনো অন্যায় করে থাকে, তাহলে আমার তাতে দোষ কি বলুন? সে যা অন্যায় করেছে তার জন্য সে সাজা পাচ্ছে। সে সম্পূর্ণ একজন আলাদা মানুষ, আমি সম্পূর্ণ একজন আলাদা মানুষ। আমি এখানে কি করতে পারি বলুন তো স্যার? আমি যে এই বাড়িতে আছি আপনাদের সহ্য হচ্ছে না, না? আর এই যে আপনাদের কি এই মহিলা টাকা পয়সা দিয়ে কিনে নিয়েছে? আপনাদের সামনেই আপনাদের সম্পর্কে করাপশনের অভিযোগ আনছে। যাই হোক, আমার যে ডকুমেন্টসগুলো দেওয়ার ছিল স্যার, এর মধ্যেই ও যে এই বাড়িতে বিয়ে করেছে মিথ্যে কথা বলে তার নথিপত্র আছে এটা। আর এই যে কাগজগুলো হলো ও যে জমির দলিল জাল করেছিল তার কাগজ। আমরা অন ডিউটি আছি, ইউনিফর্ম পরে আছি, আর আপনি আমাদের সামনেই করাপশনের কথা বলছেন। আপনি বলছেন যে আমরা নাকি টাকা খেয়ে আপনার বিরুদ্ধে অভিযোগ নিয়েছি। শুধুমাত্র এই কথাটা বলার জন্য আপনার বিরুদ্ধে কত বড় স্টেপ আমি নিতে পারি সেটা আপনি জানেন? দেখুন, আমি যা সত্যি তাই বলেছি। তাহলে আজকে আপনারা এখানে এসেছেন কেন? কেসটা তো হয়ে গেছে, কোর্টেও উঠে গেছে, বিচারও হয়ে গেছে। যে দোষী সে শাস্তিও পাচ্ছে। আপনাদের মনে হলো না সেই কেসটা নিয়ে এখন আর নাড়াঘাটা করা উচিত নয়? আপনার থেকে শিখবো নাকি? আপনি কি আইনের লোক না প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন? বাজে কথা বলে যাচ্ছেন। কখন কোন কেস কিভাবে রিইনভেস্টিগেট করব সেটা আপনার থেকে শুনে তারপর করতে হবে। আমরা এখন আপনাকে থানায় নিয়ে যাব। নিয়ে ওকে স্যার এই বাড়িটাকে, আর ওকে কখনো বাড়িতে ফেরত দিয়ে যাবেন না। জঞ্জাল কোথা করে একটা। স্যার, এই যে একটা এভিডেন্স, আমার মনে হয় এর মধ্যে কিছু একটা মিশিয়েও আমাকে খাওয়ানোর চেষ্টা করেছিল। কোনো কারণে বাটিটা ওর হাত থেকে সরে যায়, মিসিং হয়ে যায়।
মানে এই বাটিটার মধ্যে কি ছিল ছিল না আমি জানি না, হয়তো কোনো আমি বলছি এই বাবা তার মধ্যে তো আমাকে কেটে দিয়েছিল শাকচুনিটা একদিন। কি বলছো কি তুমি পুতুল দি? তারপরে আমাকে বকা দিয়েছিল তাতে খেয়ে না বলে আমি হাত থেকে বাটিটা পড়ে গেছিল। হ্যাঁ, তাও যে খাওয়া নষ্ট করতে নেই তো আমি তারপর ভাবলাম যদি মা বুঝি আমাকে বকা দেয়, করতে করতে কোথায় চলে গেছিল। আমি তো মাকে কিছু আর বলিনি, যদি মা বকে ওই জন্য। ভাগ্যিস তোমার হাত থেকে বাটিটা পড়ে গিয়েছিল পুতুল দি, ঈশ্বর পুতুল দিকে বাঁচিয়ে দিয়েছে। হতেই পারে হয়তো ওর মধ্যেও কিছু মেশানো ছিল, ওটা খেয়ে হয়তো তোমারও আমার মতো অবস্থা হতো। আর কিছু নেই তোমাদের কাছে? মানে মানে যা খুশি তাই হাজির করলেই হলো না? একটু বেশি চালাক মনে করো না। শুনুন, দেশে না এখনো আইন কানুন আছে, শুধুমাত্র এদের জন্য নয় আমার জন্যও আছে। আমি কিন্তু আইনের দ্বারস্থ হব, আমি বলে দিলাম। শোন, তুই যেখানে যাবি যা, তো আমার বাড়ি থেকে বেরিয়ে যায় এক্ষুনি। বাড়িতে এখন একটা বিয়ে হচ্ছে আমাদের তুতুল রানী বিয়ে, তা বিয়েটাকে তুই নষ্ট করবি না। হ্যাঁ তো চাই কোথাকা। বললাম তো আপনাকে থানায় যেতে হবে। হ্যাঁ ঠিক আছে। এই প্রতীক্ষা, কি করছো তুমি? আমি কোথাও যাব না, আমাকে যা প্রশ্ন করার এখানেই করতে হবে। আপনি যাবেন না মানে? আপনি যেতে বাধ্য। আপনাকে সন্ধ্যেবেলা ডাকিনি, আমরা সকালবেলা ডেকেছি, সুতরাং আপনি যেতে বাধ্য। আমি অসুস্থ, আমি কোনোভাবেই থানায় যেতে পারবো না। ডাক্তার যদি বলে যে আপনি সত্যি অসুস্থ তাহলে আপনাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। প্রতীক্ষা, আটকানোর আর কোনো উপায় নেই। তুমি আর পুলিশকে আটকাতে পারবে না। এই বাড়ির সবাই তোমার এগেনস্টে চলে গেছে, তুমি ওনাদের সঙ্গে চলে যাও। এর পরে গেলে কিন্তু খুব খারাপভাবে তোমাকে যেতে হবে। তোমার হাতে হাত কড়া পরিয়ে এখান থেকে নিয়ে যাবে, সেটা কি খুব ভালো দেখাবে? হয়তো একটু কথাবার্তা বলেই ছেড়ে দেবে, তারপর কোর্টে যা হবে সেটা দেখা যাবে। তুমি পুলিশের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছো, ওনাদের সম্পর্কে খুব খারাপ মন্তব্য করেছো। তুমি তো আমাদের সম্পর্কেও খুব খারাপ খারাপ কথা বলেছো। আমরা চাইলেই তোমার বিরুদ্ধে মানহানির মামলা করতে পারি। তুমি পরাগকে মারতে গিয়েছিলে, তুমি শিমুলকেও মারার চেষ্টা করেছিলে। তুমি তো পলাশের মতো সমান দেয়, তাই না? এবার সবটা তোমার উপর নির্ভর করছে প্রতীক্ষা। তুমি ভেবে দেখো তুমি তুমি কি করবে। মা, তুমি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে সবটা? তোমার সামনে তোমার ছেলের বউকে এরা এভাবে অপমান করছে আর তুমি চুপচাপ দাঁড়িয়ে দেখবে? মা, তোমার জামাই তোমাকে দেখবে না, আমি তোমাকে দেখবো। তোমার জামাই কি তোমার ছেলের বউয়ের থেকে বেশি আপন হলো এখন? তোমার এই সমস্ত কথায় আমি ভুলবো ভেবেছো তো? ওইটি হচ্ছে না। আমার জামাই যদি বা আমায় দেখেও, তোমার মতন ছেলের বউ যে কোনোদিনও কাউকে দেখবে না, সে বুঝতে আমার আর বাকি নেই। তুমি এমন একজন মেয়ে যে আমার পলুটাকে প্রাণেও মেরে দিতে পারো। আমার পলু ওই জেলে বসে তোমার নামে কেস করেছে, ডিভোর্সের মামলা করেছে। কোর্ট থেকে সেই মামলায় রায় পেয়ে যায়, সে যদি জিতেই যায়, ডিভোর্সটা যদি পেয়েই যায়, তাইলে তো তোমার সঙ্গে আমাদের আর কোনো সম্পর্কই নেই। তার আগেই যখন এই সমস্ত কেস আবার উঠেছে, এখন তো তোমাকে এদের সাথে যেতেই হবে, কিছু করার নেই। আমার বড় ছেলে পরাগ, তাকে তুমি মারতে চেয়েছিলে। আমার পলু, সে এখন জেলে পড়ছে তোমারই বুদ্ধিতে, শুধু তোমার কথায় চলে। অথচ দেখো তুমি তুমি নিজে আমারই বাড়িতে বসে আমাদেরকেই দাপট দেখাচ্ছ। তা তো হবে না। এই যে অফিসার, এক কাজ করুন, যা যা করলি একে এখান থেকে নিয়ে যাওয়া যায় তাই তাই করে একে নিয়ে যান। থানায় গিয়ে বলেছিলাম না যে আমারও অভিযোগ আছে, আমার নিজের ওর বিরুদ্ধে অভিযোগ আছে। আমি যদি এই বয়সে আমারই বাড়িতে অশান্তিতে থাকি, আমাকে যদি এতটুকু শান্তিতে থাকতে না দেয়, তাইলে তার বিচার হোক। আমি অভিযোগ করছিও, আপনার কাছে করেছিও, আমি চাই এর বিচার হোক। উনি যদি যেতে না চায়, আপনারা দুজন আছেন, জোর করে তুলে নিয়ে যাবেন। সব কথা যদি বাদও দিই, আপনি একজন সিনিয়র সিটিজেন মহিলার বাড়িতে থেকে তাকে টর্চার করে তার মানসিক অসুস্থতার কারণ হচ্ছেন। এই বাড়িতে আপনাকে তো আর অ্যালাউ করা যাবে না। ভালোভাবে সময় থাকতে আমাদের সঙ্গে চলুন। দেখুন, আপনি যদি যেতে না চান তাহলে জোর করে আমরা নিয়ে যেতে পারি। চলুন, এই নিয়ে চলো। মা, মা আমাকে যেতে দিও না। মা, পলাশ জেলে আমার মাথার ঠিক নেই, আমি কখন কি বলি, সত্যি আমার মাথার ঠিক নেই। আমাকে যেতে দিও না। দেখো
একটা মেয়ে মানুষের স্বামী জেলে থাকলে তার জীবনে কি আর কিছু থাকে বলো মা? আমি কথা দিচ্ছি আমি আর কোনোদিনও অশান্তি করবো না মা। ও মা, আমাকে তোমার কাছে রাখো না। তোমার সময়সীমা পার হয়ে গেছে, মা আর তোমার কথাই ভুলবেন না। আমার বৌমা ঠিক বলেছে, শুনলে না? যাও 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 দেখি যাও, আমাদের একটু একটু শান্তিতে থাকতে দাও। অফিসার নিয়ে যান ওকে। দেখুন, একে নিয়ে সময় নষ্ট করার মতন সময় এখন আমাদের হাতে নেই। আমাদের বাড়িতে বিয়ে লেগেছে, আমাকে আমার যাকে সাহায্য করতে হবে, মানে যে কোণে তাকে এখন জিনিসপত্র কিনতে বাজারে যেতে হবে, বিয়ের জিনিসপত্র। আমার বৌমাকে যেতে হবে তার সঙ্গে, যত তাড়াতাড়ি সম্ভব। নে যান একে। মা চলো মা, আমাকে নিয়ে যেতে দিও না মা, আমাকে তোমার কাছে থাকতে দাও না মা, ও আমাকে আটকাও না মা। বিদায় হয়েছে, চিরকালের মতন আপদে বাড়ি থেকে বিদায় হয়েছে। আশা করি আমার এই বাড়িতে পায়ের ধুলো আর কোনোদিনও পড়বে না, কোনোদিনও নয়। শুধু সেই প্রার্থনা করতে